এই যে দেখো ভালো জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। দেখো এই গাছটা পুরো কেটে দিয়েছি, এখন গুনে গুনে কটা ডাল ঠিক আছে, কারণ লজ্জাটা ভেঙে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে না ওয়ার্কআউট ক্লাসটা ছিল না, তো সকালবেলা নিজেই একটু বাড়িতে ওয়ার্কআউট করলাম, তারপরে কালকের ভিডিওটাকে এডিট করে আপলোড করলাম। আর এখন এই ঘরে বসা, এখনও ব্রেকফাস্ট করিনি, করবো। আর কাল থেকে মানে কালকে বিকেল থেকে না ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। তো কালকে তো আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু বিকেল থেকে মানে বিকেল কেউ সন্ধ্যে থেকে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, দেখা যাক আজকে বৃষ্টি বৃষ্টি হয় নাকি। কালকে যখন মাকে ফোন করেছিলাম, মা বললো আমাদের ওইদিকে খুব ঝড় বৃষ্টি এগুলো হয়েছে, তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর এত দিন গরম ছিল না, এই ঝড় বৃষ্টির একটু দরকার ছিল, নয়তো ওয়েদারটা কিছুতেই ঠান্ডা হচ্ছিল না। আমাদের এখানে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। এবার দেখা যাক, আজকে বৃষ্টি বৃষ্টি হয় না, কিন্তু সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার। তো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট হয়নি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। পুরো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ আজকে সেইভাবে ওঠেইনি। আর দেখো বাড়িতে গেছিলাম, আর গাছগুলোর কি অবস্থা, এইদিকের গাছটার তো খুবই করুণ অবস্থা। দেখা যাক কত তাড়াতাড়ি ঠিক করতে পারি গাছটাকে। গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে লাঞ্চটাকেও বানাতে হবে। আর আজকেও ও হচ্ছে লাঞ্চ করতে আসবে না, এবার দেখা যাক আমার জন্য কিছু একটা টুকটাক করে নেব। তো ছাতুর শরবত খেলাম, আর এই যে আমার জন্য একটু তরমুজ কেটে আনলাম। এটা না সেই বাড়িতে গেছিলাম তার আগেই তরমুজটাকে কিনে রেখে গেছিলাম। তো মানে বাড়িতে গেছিলাম তার হচ্ছে সেই সানডেতে কিনেছিলাম, তো তারপরে তো আর খাওয়া হয়নি তরমুজটা, তো ফ্রিজে রেখে গেছিলাম। তো দেখলাম ভালোই আছে, তো এখন একটু এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে না খুব ভালো লাগে। তো এখন তরমুজ খাবো, তারপরে ঘরের কাজবাজ করবো। আর দেখা যাক আমার জন্য আজকে কি বানাই, এখনো ডিসাইড করিনি যে কি বানাবো। এখন বাজে হচ্ছে 12টা মতো। তো আজকে তো কাজবাজ তেমন কিছুই নেই, আর ঘরটার তো কালকেই ভালো মতো গুছিয়ে রেখেছিলাম। তো যেই নীলকণ্ঠ গাছটা দেখাচ্ছিলাম না, যে পুরো শুকিয়ে গেছে, গাছটাকে যেই ডালগুলো শুকিয়ে গেছে, তো গাছটাকে একটু ভালো মতো ট্রিম করে দেব, নয়তো না গাছটা হচ্ছে পুরো গাছটাই মরে যাবে যদি ট্রিম না করি। তো যেই ডালগুলো, অর্ধেক ডাল আমি অলরেডি কেটে নিয়েছি, আর কিছু কিছু আছে ওটা দেখে দেখে না কাটতে হচ্ছে। প্রায় বলতে পারো যে 90% ডালই পুরো শুকিয়ে গেছে। এবার দেখা যাক গাছটাকে বাঁচাতে পারি নাকি। দেখো অনেক ডাল কেটে দিয়েছি, আর গাছটা কেমন পুরো পাতলা হয়ে গেছে, কি সুন্দর ঝাঁকড়া হয়েছিল। দেখো কত ডাল শুকিয়ে গেছে, নিচে দেখো কত পাতা পড়ে আছে, আরও মানে মোটামুটি অনেকটা পাতা আমি ফেলে দিয়েছি। এই যে ডালগুলো সব শুকিয়ে গেছে। দেখো পুরো শুকিয়ে গেছে ডালটা। এটা না দেখে দেখে কাটতে হচ্ছে, যদি একটা মানে জ্যান্ত ডাল কেটে দিই তাহলে গাছটাই দেখা যাবে মরে যাবে, তাই অনেক সাবধানে কাটতে হচ্ছে ডালগুলো। দেখো কত ডাল ভেতরে শুকিয়ে গেছে, শুধু এই ওপরের একটাই ঠিকঠাক আছে। দেখা যাক পারি নাকি গাছটাকে বাঁচিয়ে রাখতে। আর দেখো এই গাছটা পুরো কেটে দিয়েছি, এখন গুনে গুনে কটা ডাল ঠিক আছে, বা দেখা যাক গাছটা হয় নাকি। যে যত শুকনো ডাল ছিল সব কেটে দিয়েছি, শুকনো ডাল থাকলে পুরো শুকিয়ে যেত গাছটা। এবার দেখা যাক, এ কটা তো ডাল আছে, এবার দেখা যাক হয় নাকি। পুরো গাছটা খালি হয়ে গেছে, কি সুন্দর ঝাঁকড়া হয়েছিল, আর ফুলও হতো কত। দেখো এখানে কত শুকনো পাতা পড়েছে। আর এখানে দেখো এই শিউলি গাছটাকেও কেটে দিলাম, পুরো না পোকা হয়ে গেছিল শিউলি গাছটাতে, তাই পুরো কেটে দিয়েছি। এবার দেখা যাক, এই জবা গাছেও দেখো পোকা হয়েছে, এই দেখো সাদা সাদা পোকা হয়েছে।
জবা গাছটাও দেখি কেটে দেব। আর এই ফুল গাছগুলো ঠিক আছে। এই বগেনভেলিয়াটাতে দেখো ফুল আসছে, এবার দেখা যাক কি কালার হয়। দেখতে পাচ্ছ ফুল এসছে। এইটাতে এখনো আসেনি ফুল, দেখা যাক এটাতে কবে আসে। এইটাতে এসছে ফুল। আর এখানে দেখো ফুলগুলো তো ফুটছে, কি দারুণ না দেখতে। এইখানেও ফুটেছে। আর এই গাছটাতেও ফুল আসছে, এই ডালটাতে দেখো একদম ছোট ছোট। ঘরে বিভৎস গরম লাগছে। এবার ঘরদোর পরিষ্কার করে তারপরে হচ্ছে যা লাঞ্চ যা বানাবো সেটা বানিয়ে নিতে হবে। দেখা যাক কি বানাই, এখনো কিছু ডিসাইড করিনি। বাজে হচ্ছে 2:30। তো সমস্ত কাজবাজ করে স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে যেটা মানে আজকে লাঞ্চ যেটা বানানো সেটা বসিয়ে দিয়েছি। তো প্রথমেই তো বললাম যে ও দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, তো তার জন্য কি করব বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যে খিচুড়ি করে নিই, আর খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। তো খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি। আর এখন আমি একটা মিষ্টি খাচ্ছি, এটা হচ্ছে বাড়ি থেকে এনেছিলাম ক্ষীর কদম। এটা না খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর ওই আমাদের 14 নম্বর রাস্তায় যে মিষ্টির দোকান, ওই দোকানের মিষ্টি এত ভালো করে না। তো যখনই আসি বাড়ির থেকে তো ওই 14 থেকে মিষ্টি নিয়ে আসি। বিশেষ করে ওই 14 নম্বর রাস্তার রসগোল্লা আমার ফেভারিট। তো এই গরমে তো রসগোল্লা আনতে গেলে পুরো নষ্ট হয়ে যাবে, তার জন্য এই শুকনো মিষ্টি এনেছি। এই ক্ষীরকদম আমার ছোটোর থেকে খেতে খুব ভালো লাগে, আর ব্যাপক টেস্ট। মানে আমি অনেক জায়গায় মিষ্টি খেয়েছি, বাট আমাদের তাহেরপুরের মতো মিষ্টি কোথাও পাওয়া যায় না। তো এবার দেখা যাক কতক্ষণ লাগে, হলে তারপরে খেয়ে নেবো। খুব খিদেও পেয়েছে। তো হয়ে গেছে খিচুড়ি, এখন খেয়ে নেব। আর খুব খিদেও পেয়ে গেছে। হয়ে গেছে খিচুড়ি, আর দেখতে ব্যাপক ইয়াম্মি হয়েছে। আর ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে নিয়েছি। লাঞ্চ করে নিয়ে অনেক লেট হয়ে গেল। আজকেও ঘরে বসেই খাবো টিভি দেখতে দেখতে। এখন বাজে হচ্ছে 7:30। তো আজকে না বিকেলবেলা মানে হালকা একটু ঘুমের ঝুল চলে এসেছিলো, তো ঘুমিয়ে বেশিক্ষণ ঘুমাইনি, আধা ঘন্টা মতো। তারপরে হচ্ছে বাইরে চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো এখন ঘরে আনলাম। এই যে এই দেখো খাটের উপর দেখেছো কত জামা কাপড়, ওইদিকেও আছে। তো এই কদিন ধরে যত কাছাকাছি করেছিলাম সব শুকিয়ে গেছে। তো এখন বসবো এই জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। আর হচ্ছে সকাল থেকেই তো মেঘলা মেঘলা ওয়েদার। কিছুক্ষণ আগে বাইরে গিয়ে দেখি যে একটু মেঘ মেঘ করেছে, আর এখন দেখি বাইরে না বেশ ভালো হাওয়া দিচ্ছে। জানি না ঝড় বৃষ্টি আসবে নাকি, আর মেঘেও ডাকছে। হাওয়াটা না খুব সুন্দর। তো বাইরে যা যা ছিল সব আমি নিয়ে আসলাম ঘরে। মানে ঝড়ই শুরু হয়ে গেল। মানে এর আগে হচ্ছে হাওয়া দিচ্ছিল, কিন্তু খুব মানে আস্তে আস্তে। এখন বিশাল জোরে হাওয়া দিচ্ছে, আর মেঘেও ডাকছে। দেখাচ্ছি দাঁড়াও, দেখো ভালো জোরে হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিও পড়ছে, মেঘেও ডাকছে। দেখেছো কি আওয়াজ হচ্ছে। আগে এই দিকের গাছটা ছিল তো তাই বোঝা যেত, এখন এই গাছটা তো পুরো মানে শুকিয়ে গেছে, তো আর বোঝা যায় না সেইভাবে। কিন্তু ওই দিকের গাছগুলো দেখো কিভাবে নড়ছে, বেশ জোরে হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিও পড়ছে, পুরো বেলকনি ভিজে গেছে। বন্ধ করে দিই, নয়তো আবার ধুলো টুলো চলে আসবে। এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো। তো আসলো কিছুক্ষণ হলো, আর আমি চা করে নিয়ে আসলাম, দুধ চা। যেহেতু পুরো বৃষ্টি হচ্ছে বাইরে, এখনও বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর মেঘেও ডাকছে। বলো এই বছরের প্রথম বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হলো। আর আজকে হচ্ছে এই যখন কলটা চালালাম, জলে হাত দিয়ে কি আরাম লাগছে, পুরো ঠান্ডা ঠান্ডা জল। আর এই কয়দিন পুরো গরম। চা করে নিয়ে এসছি। এবার মনে দেখবে ডেলি হবে ঝড় বৃষ্টি, কারণ লজ্জাটা ভেঙে গেল। সবাই কি অপেক্ষায় ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে,
কালকে আমাদের ওইদিকে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, আজকে এখানে হলো। আমি বিকেলবেলা মেঘ টেক করে নিলাম কি আজকে হয়তো আর হবে না ঝড় বৃষ্টি। তো চাটা খেয়ে অনেকক্ষণই হলো চলে এসেছি রান্নাঘরে, আর এসে খাবারও প্রায় বানানো হয়ে গেছে, মানে ডিনার রেডি করা হয়ে গেছে। আটা মাখলাম, রুটি করলাম, আর একদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। ওই যখন চা করছিলাম তখন আলুটাকে কেটে রেখে দিয়েছিলাম, তো এসে বসিয়ে দিয়েছি, প্রেসারে বানালাম। হয়ে গেছে আলুর তরকারি, আর এটাই হচ্ছে লাস্ট রুটি। আর এই যে এইদিকে রুটি হয়ে গেছে। পুরো 10টা বাজে, এখন ডিনার করে নেবো। সমস্ত কিছু হয়ে গেছে। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো, এখনো দেখো মেঘে ডাকছে বাইরে। আর এই দরজাটা খুলে নিয়েছি তো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আজকে রাতের ডিনার আলুর তরকারি আর এই রুটি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 11টা। তো কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর কালকে এত সুন্দর বৃষ্টি হলো, তারপরে না ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে, প্রায় রাত তো 10টা 10:30 অবধি বৃষ্টি পুরো হয়েছে টানা। তো তারপর থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। আজকে গরম একদমই নেই, রোদ উঠেছে কিন্তু গরম একদমই লাগছে না। আর টেম্পারেচার দেখলাম বেশ অনেকটা, এখন আই থিঙ্ক 36 ডিগ্রি আমাদের এখানে। কিছুদিন আগেও 46 ছিল। তো হচ্ছে এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। এখন হচ্ছে কালকের ভিডিওটাকে আপলোড করব। এডিট তো করা হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্ট বাকি, ঘরের কাজ বা সমস্ত কিছুই বাকি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.